আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস দিব জাপানের সরকারি বাসার সম্বন্ধে। এই সরকারি বাসা ভাড়া কত হয় এবং এর গঠন কাঠামো কেমন হয় এবং ভেতরে এবং বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরবো এবং সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এবং সরকারি বাসা যেখানে অল্প আয়ের মানুষরা এবং ইন্টারন্যাশনালরা কীভাবে এই অল্প আয়ে কীভাবে এই জাপানিজ বাসাগুলো পেতে পারেন। এই জাপানিজ বাসাগুলো পাওয়ার জন্য সরকারি সিস্টেমে পৌরসভার যে হাউজিং অফিস আছে, এই হাউজিং অফিসে যোগাযোগ করতে হবে আপনাদেরকে। যারা জাপানের অল্প আয়ের মানুষ আছে, এই জাপানের যে অ্যাপার্টমেন্ট কস্টগুলো ৭০ থেকে ৮০ হাজার টাকা, সেই তুলনায় এই সরকারি বাসাগুলোর খরচ অর্ধেক। ৫০-এর জায়গায় ২৫,০০০ থেকে ২০,০০০-এর মধ্যে হয়ে থাকে। এটা ইনকামের উপরে বেসিস করে আপনার বাসা ভাড়া আপ ডাউন এবং কম বেশি হয়ে থাকবে। এখন জাপানের যে এই সুযোগ সুবিধা সরকার চালু করেছে এবং জাপানিজ বৃদ্ধরাও জাপানিজ এই ভাষাগুলো অ্যাপ্লাই করে থাকে। সো আপনাদেরকে মাথায় গুরুত্বপূর্ণ এবং মাথায় রাখতে হবে, এই ভাষাগুলো পেতে হলে আপনাকে বিভিন্ন লটারি সিস্টেমের মাধ্যমে গিয়ে আপনাকে নিতে হবে এবং ধৈর্য ধারণ করে যদি লটারির মাধ্যমে পেয়ে যান, তাহলে তো আপনি অনেক কম টাকায় ফ্যামিলি নিয়ে বসবাস করার সুযোগ পাবেন। ধন্যবাদ সকলকে, ভালো